বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে জানবো বন্ধুরা আমরা কোন দেশে সবচেয়ে অনিরাপদ বা যেখানে চিন্তায় সবচেয়ে বেশি হয়। এই বিষয়টা সময় ও প্রেক্ষাপট অনুযায়ী বদলাতে পারে। তবে কিছু আন্তর্জাতিক রিপোর্ট যেমন গ্লোবাল পিচ ইন্ডেক্স, ল্যাম্বেও ক্রাইম ইন্ডেক্স ইত্যাদি অনুযায়ী কিছু দেশকে প্রায় বেশি অপরাধপ্রবণ ও অনিরাপদ বলে বিবেচনা করা হয়। যেই সব দেশ সাধারণত অনিরাপদ হিসেবে পরিচিত তার মাঝে রয়েছে ১ নম্বরে ভেনেজুয়েলা, ২ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ৩ নম্বরে রয়েছে হন্ডুরাস, ৪ নম্বরে রয়েছে ব্রাজিল, ৫ নম্বরে রয়েছে সোমালিয়া, ৬ নম্বরে রয়েছে আফগানিস্তান এবং ৭ নম্বরে রয়েছে সিরিয়া। কেন এই দেশগুলো অনিরাপদ? ১ নম্বরে যদি আমরা আইডেন্টিফাই করি সেটি হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। যেমন ভেনেজুয়েলাতে দারিদ্র্য, হাই ইনফ্লেশন ও খাদ্য সংকট আছে। দারিদ্রতা মানুষের মধ্যে অপরাধে জড়ানোর সবচেয়ে প্রবণতা বাড়ায়। ২ নম্বরেও রয়েছে রাজনৈতিক অস্থিরতা। সিরিয়া, আফগানিস্তান বা সোমালিয়ার মতো দেশে যুদ্ধ, গৃহযুদ্ধ এবং দুর্বল প্রশাসন থাকার ফলে আইনশৃঙ্খলা বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়েছে। ৩ নম্বরে রয়েছে দুর্নীতি ও দুর্বল বিচার ব্যবস্থা। অনেক দেশে পুলিশ বা প্রশাসন দুর্নীতিগ্রস্ত হওয়ার অপরাধীরা ধরা পড়লেও শাস্তি পায় না। এতে অপরাধ অনেক গুণ বেড়ে যায়। ৪ নম্বরে রয়েছে বেকারত্ব ও শিক্ষার অভাব। যেই সব দেশে শিক্ষার সুযোগ কম, বেকারত্ব বেশি, সেখানে মানুষ বিকল্প মতে যেমন ছিনতাই বা চুরি, অর্থ উপার্জনের চেষ্টা করে থাকেন তারা। ৫ নম্বরে সবচেয়ে মারাত্মক যেটি সেটি হচ্ছে সহজলভ্য অস্ত্র। অস্ত্রের সহজলভ্যতা থাকায় দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মতো সাধারণ মানুষের কাছে অনেক সময় অস্ত্র থাকে, ফলে সহিংসতা অনেক অপরাধের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। তবে সব দেশেই ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। কোনো জাতিকে ছোট করে দেখার জন্য এইসব তথ্য আজকের ভিডিওতে নয়, বরং আমরা বোঝার জন্য যে সমাজে কী সমস্যার কারণে অনিরাপত্তা তৈরি হয়। বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। এই দেশের রাস্তায় হাঁটাও যেন এক ধরনের সাহসের কাজ। প্রতিদিন ঘটে যাচ্ছে শত শত ছিনতাই, ডাকাতি, এমনকি খুনের মতো অপরাধ। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন অবস্থা? ভয়াবহ অর্থনৈতিক সংকট, দেশের মানুষের খাবার ও ওষুধের জন্য হাহাকার করছে। দ্বিতীয়ত রাজনৈতিক অস্থিরতা, সরকার আর সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস চরমে। তৃতীয়ত হচ্ছে দুর্নীতি ও দুর্বল বিচার ব্যবস্থা, অপরাধ করে অনেকে পার পেয়ে যাচ্ছেন। আর আছে বেকারত্ব ও শিক্ষার অভাব, মানুষ বেঁচে থাকার জন্য বাধ্য হচ্ছে অপরাধে জড়াতে। তাই মনে রাখা জরুরি, শুধু আইন নয়, সুশাসন আর মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করলে আসবে নিরাপত্তা। আমরা চাই প্রতিটি দেশ হোক নিরাপদ ও শান্তিপূর্ণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।